ইম্মানুয়েল, খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যাত্রা পুস্তক ১৪ অধ্যায় ১ থেকে ১৪ একটি অত্যন্ত শক্তিশালী উৎসাহব্যঞ্জক ঘটনা নিয়ে ধ্যান করব। এই অংশে আমরা ইসরায়েলীয়দের মিশরের দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পরে এমন একটি পরিস্থিতিতে পড়েছিল যেখানে তাদের সামনে ছিল লোহিত সাগর এবং পেছনে ছিল ফৌরনের বিশাল সৈন্যবাহিনী। মানবীয় দৃষ্টিতে এটি ছিল সম্পূর্ণ অসম্ভব ও ভয়ঙ্কর একটি পরিস্থিতি। ইসরায়েলীয়রা যখন ফৌরনের সৈন্যদের দেখতে পেল তখন তারা অত্যন্ত ভীত হয়ে পড়ল। তারা মোশির বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করলো এবং বলল, মিশরে কি কবরের অভাব ছিল যে তুমি আমাদের এখানে মরতে নিয়ে এসেছো? যাত্রা পুস্তক ১৪ অধ্যায় ১১ পদ। এই ঘটনা আমাদের শেখায় যে যখন আমরা সংকটে পড়ি তখন অনেক সময় আমরা ঈশ্বরের প্রতিশ্রুতি ভুলে যাই এবং ভয় আমাদের বিশ্বাসকে দুর্বল করে দেয়। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও মসিহ একটি অসাধারণ বিশ্বাসের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও, সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো। যাত্রা পুস্তক ১৪ অধ্যায় ১৩ পদ। এই ঘটনার মাধ্যমে আমরা ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা পাই। প্রথমত, ঈশ্বর কখনো তার সন্তানদের পরিত্যাগ করেন না। যদিও ইসরায়েলীয়দের কাছে মনে হচ্ছিল যে তারা সম্পূর্ণভাবে আটকে গেছে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা তখনও কার্যকর ছিল। অনেক সময় আমাদের জীবনেও এমন পরিস্থিতি আসে যখন আমরা মনে করি সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে মানুষের পথ যেখানে শেষ হয় সেখানেই ঈশ্বরের কাজ শুরু হয়। দ্বিতীয়ত, ভয়ের পরিবর্তে বেছে নিতে হবে বিশ্বাস। ইসরায়েলীয়রা শুধু পরিস্থিতির দিকে তাকিয়েছিল, কিন্তু মসিহ ঈশ্বরের দিকে তাকিয়েছিলেন। আমাদের জীবনেও সমস্যা, অসুস্থতা, আর্থিক সংকট বা পারিবারিক কষ্ট আসতে পারে। প্রশ্ন হলো, আমরা কি সমস্যার দিকে তাকাবো নাকি সেই ঈশ্বরের দিকে তাকাবো যিনি আমাদের সব কিছুর উপর কর্তৃত্ব করেন? তৃতীয়ত, যুদ্ধ অনেক সময় আমাদের নয়, ঈশ্বরের। মসিহ ১৪ পদে বলেন, সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। কি আশ্চর্য প্রতিশ্রুতি! আমাদের সব সমস্যার সমাধান নিজের শক্তিতে করতে হবে তা না, কিন্তু অনেক সময় আমাদের কাজ হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা, প্রার্থনা করা এবং তার কাজ দেখার জন্য অপেক্ষা করা। প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসী ভাই ও বোনেরা, আজ হয়তো আপনার জীবনেও কোনো লোহিত সাগর রয়েছে। হয়তো আপনি এমন একটি সমস্যার সম্মুখীন যেখানে আপনি তার কোনো সমাধান দেখতে পাচ্ছেন না, কিন্তু ঈশ্বর আপনাকে আজ এই বাক্যের মাধ্যমে বলেছেন, ভয় করিও না, স্থির থাকো, আমি তোমার পক্ষ হইয়া যুদ্ধ করিব। আসুন আমরা আমাদের ভয়, উদ্বেগ এবং অসম্ভব পরিস্থিতিগুলোকে ঈশ্বরের হাতে সমর্পণ করি এবং বিশ্বাস করি যে তিনি যেমন ইসরায়েলীয়দের জন্য পথ তৈরি করেছিলেন, তিনি আজ আমাদের জন্য পথ তৈরি করতে সক্ষম হবেন। ঈশ্বর তার নিজ বাক্য দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ করুন।